ঘন্টি কিঙ্কিন আওয়াজ হবে সেরকম ঘন্টি বাজিয়েছে। তারা কি করছে, তারা সবাই ফুল, কাঁধে ফুল নিয়ে এসছে। আরও কি করেছে, তারা পাউডার নিয়ে এসছে, রং খেলবে, আবির পাউডার নিয়ে এসেছে। আবির পাউডারের ঝুলিতে করে তারা কোমরে গুজে নিয়ে এসেছে। ঝুলিতে করে কোমরে গুজে কি রাখে, বাচ্চাদের কোমরে এটা ঝুলি ঝুলানো থাকে। বাংলায় আছে সেটা? বাংলা এখন আজকাল নেই। আগে বাচ্চাদের কোমরে কি বলে, কাঞ্চিয়া, হ্যাঁ, তার ভিতরে কিছু পয়সা ভর্তি করে রাখে তারা। হ্যাঁ, বইছি বলছে বাংলা কি, আমাদের ওড়িশা ছোট বাচ্চাদের কোমরে এটা আমরা গাঞ্জিয়া বলি, তাদের পয়সা রাখে। তো ওরা কী করেছে, গোপীরা তাদের এরকম একটা ঝুলি কোমরে নিয়ে এসেছে, আবির নিয়ে এসেছে। মনে হচ্ছে তারা কি করেছে না, কিছু খরিদ করতে এসেছে। কি খরিদ করতে এসেছে না, মণি খরিদ করতে এসেছে। কীরকম মণি না, কৃষ্ণের মনমণিকে খরিদ করতে এসেছে। কৃষ্ণকে মনমণিকে খরিদ করার জন্য তাদের দীর্ঘকাল সঞ্চিত রতি, কলা, বৈদগ্ধি, বিদ্যারূপ ধনকে তারা গেঁঠে কোমরে বেঁধে নিয়ে এসেছে। এটা আবির পাউডার নিয়ে এসেছে। আরও কি করেছে, তারা সুন্দর অগুর দ্রব, অগুর, কস্তুরী, কর্পূর, চন্দন এগুলো গুলে এটা কৌটো বানিয়েছে। সে কৌটোর ভিতরে ঢুকিয়েছে। কিসের কৌটো বানিয়েছে? এই লাখের কৌটো বানিয়েছে। লাখ জানো না? যতগৃহ জানো? লাখ, লাখ জানো বাঙালিরা? জানো লাখ? গালা, গালা, হ্যাঁ, কি গালা, হ্যাঁ, তো গালা আছে না, গালা জানো? তো গালা দিয়ে কৌটো বানিয়েছে। তার ভিতরে এই চন্দন, অর্গুর, কর্পূরের পেস্ট ঢুকিয়েছে। আর সে কৌটোগুলো অত পাতলা করেছে, এই গালাগুলো তো গরম আগুনে দিলে গলে যায় না? গলে যায় তো নাকি? তো সেগুলো অত পাতলা করেছে, এই ভাপ ফা এরকম করলে যেন গলে যাবে, অত পাতলা করেছে। কারণ কৃষ্ণের গায়ে ছুটবে তো, সব প্রস্তুতি নিয়ে এসেছে। তো কবি কর্ণপুর বলছেন তারা যেন কাম সংগ্রামে যুদ্ধ করবার জন্যে সব অস্ত্রশস্ত্র নিয়ে এসে পৌঁছে গেছে। হ্যাঁ, এসে পৌঁছে গেছে। আবার কি করেছে, কেউ সোনার পিচকারি নিয়ে এসেছে। পিচকারি জানা? সোনার পিচকারি ভিতরে কি করেছে, তারা বিভিন্ন প্রকারের ফুলের রস, চন্দন গলিয়ে তার রস, সেগুলো নিয়ে সোনা পিচকারি নিয়ে এসেছে। তারা পাউডার নিয়ে এসেছে, আবির পাউডার নিয়ে এসেছে, চন্দন আগুরের গোলানো দ্রব্য জিনিস নিয়ে এসেছে, আর জল নিয়ে এসেছে, পিচকারি মারবে কৃষ্ণের শরীরে। তো এইভাবে কি হলো না, দোল মণ্ডপ প্রস্তুত হয়ে গেল, দর্শনার্থীরা এসে গেল, আর সমস্ত গোপীরা এসে গেল। দোলস্থলিতে রাধা কৃষ্ণের আগমন আর হিন্দল আরোহণ সব শেষে হিরো হিরোইন যারা তার এসে পৌঁছাবে। হ্যাঁ, রঙ্গমঞ্চে পৌঁছাবে। সবাই অপেক্ষা করে বসে আছে, সে ছোট্ট পক্ষী থেকে শুরু করে স্বর্গের দেবদেবীরা, যে কখন এই রঙ্গমঞ্চে আসবেন। আচ্ছা, তো এইভাবে যখন রাধাকৃষ্ণ আসার পূর্বেই সমস্ত সখীরা তারা খুব অহংকারপূর্ণ হয়, আমি আগে উঠব ঝুলব, এরম বলে দৌড়ে দৌড়ে এসে তাদের নিজেদের ঝোলনায় তারা বসে পড়েছে। হ্যাঁ, অহংকার পূর্বিকায় মনোহারিণী গোপীরা পূর্বাপর বিচার না করে তারা সবাই এসে তাদের দোলনায় আরূঢ় হয়েছেন। তখন সবাই এসে গেছে, এইটাকে বই থেকে পড়তে খুব সুন্দর। তখন সব শেষে কি হয়েছে, রাধা মাধব আসছে। সুন্দর বর্ণনা শোনো, রাধা মাধব কীভাবে আসছে না, ভগবান কৃষ্ণ রাধারানী
তার বাম হাতটা রাধারানীর কাঁধে রেখেছেন, আর ডান হাত দিয়ে তিনি কি করেছেন, একটা নীল কমল হাতে ঘুরিয়ে ঘুরিয়ে আসছেন, নীল কমলকে ঘুরে ঘুরে আসছেন। তার কানে কুণ্ডল আর পদ্মফুল ঝুলছে, আর তার ফুলের হারে সব পাখিরা সে ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে, পাখিরা ঘুরে বেড়াচ্ছে, যে বাতাস হচ্ছে ওই বাতাসে সে কুণ্ডলটাও দুলছে। আর কৃষ্ণ ভগবান যখন এই ঝুলন যাত্রায় যাবেন, বেরোবেন, ঠিক বেরোবার পূর্বে ললিতা সখী তার ললিত কর দিয়ে হাত দিয়ে তার মুখে একটা পান গুঁজে দিয়েছে, পান দিয়েছিল। তো কৃষ্ণ সেই পানকে চাবাতে চাবাতে তার মুখটা লাল করতে করতে সে ঢুলে 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 আসছে, যেন একদম পান খেয়ে মত্ত হয়ে গেছে। হ্যাঁ, তো সে কথা বলা হচ্ছে যে কৃষ্ণ কীভাবে আসলো, ওষ্ঠধারে ললিত করে গুঞ্জে দেওয়া তাম্বুল খিলি শিবানতে নেশা লাগা ঢুল ঢুলি, নেশা লেগে গেছে, তাম্বুল মানে পান খেয়ে। তো ঢুলে ঢুলে উপস্থিত হয়েছেন। উপস্থিত কী করল না, স্বর্গের দেবীদের অঙ্গের জমাট মণিচন্দ্রচয়কে মণিময় যষ্টির দ্বারা, মানে স্বর্গের দেবীদের অঙ্গে অত সুন্দর মণির মতন, কিন্তু কৃষ্ণ যখন সেখানে উপস্থিত হয়েছেন, সে সবকে পরাহাত করেছে, সে সমস্ত জ্যোতিকে নিষ্প্রভ করে দিয়েছে। কৃষ্ণ আসে সেখানে পৌঁছেছেন ঝুলন মঞ্চে। এটা ভালো হলো, উলুধ্বনিটা আসলো বলে আমি বন্ধ করলাম। বন্ধ করলার ফলে কী হলো, এর পরে কী বলতে আমারও জানা ছিল না, দেখে নিলাম, তার মধ্যে সুবিধা হলো আমার একটু। কৃষ্ণ যা করে ভালো জন্য করে। তো তখন কি হয়েছে, রাধা কৃষ্ণ ঢুকেছে, সবাই জয়ধ্বনি দিচ্ছে, জয় জয় উচ্চনাদ বিস্তার করলে পাখিরা সব জয়ধ্বনি করছে, আরও বৃক্ষরা আনন্দে উদ্বেলিত হয়, কৃষ্ণ আসছে বলে। বৃক্ষগুলো কি হচ্ছে, আনন্দে সব বকুল খুলতে শুরু করেছে, মুকুল খুলতে শুরু করেছে। এবং এইভাবে আরও গাছগুলো আনন্দ আশ্রু, তার যে ফুল থেকে মধু ঝরছে, মনে হচ্ছে না রাধা মাধবকে দেখে অত আনন্দ পাচ্ছে, তারা আনন্দাশ্রু বর্ষণ করছে। আর যখন রাধা কৃষ্ণ ঢুকছে, কৃষ্ণকে দেখতে মেঘের মতন, রাধারানীকে দেখতে কিসের মতন, বিদ্যুতের মতন। বিদ্যুৎ, মেঘে বিদ্যুৎ চমকায় না, তো যখন মেঘ আসে, মেঘে বিদ্যুৎকে দেখে তো ময়ূর নাচে নাকি, ময়ূরের খুব আনন্দ হয়। তো রাধা মাধব ঢুকছে, তারা মনে করছে কি ও মেঘ এসে গেছে, তো মেঘ এসে তারা খুব আনন্দে কেউ 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 আওয়াজ করছে। কবি কর্ণপুর বলছেন, তারা আনন্দে বিহলিত বলছে, রাধা মাধব ঢুকছে, বলছে কে রে কে রে, মানে কারা আসলো কারা আসলো। যদিও তারা আগে দেখেছে রাধা মাধবকে, কিন্তু আনন্দ বিহল হয়, তার বলছে কে রে, কে এসেছে কে এসে, তাই তারা বলছে কেউ 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 কেউ, তারা এরকম করছে। তারপর কি করেছে, তারপর ললিত সঞ্চরণশীল চারণ কিংপুরুষ, তারা সব কি করছে, শুধু সুন্দরভাবে তারা মৃদঙ্গ মাদল এসব পটাহ সব বাদ্য তারা বাজাচ্ছে, অপ্সরা অর্গন তারা আসে নৃত্য করছে। তো ভগবান শ্রীকৃষ্ণ তার শরীরে সূক্ষ্ম সফেদ কাপড় যেন চুম্বন দিয়ে চাপিয়ে রেখেছে, এরকম অবস্থায় তিনি সেখানে উপস্থিত হয়েছেন। তো ভগবান রাধা মাধব যখন এসে গেছেন, পাখিদের আনন্দ, বৃক্ষের আনন্দ, স্বর্গের দেবতারা দেখল। আমরা সবাই স্টেজে বসে আছি, আপনারা বসে আছেন, তো কেউ হয়তো হিরো হিরোইন আসবে,
কেউ দেখতে পারছে, কেউ ভালো করে দেখতে পারছে না, তখন কি করেন? উঠে পারে না। তো দেবতারা সব বসেছিল সেখানে, রাধা মাধব ঢুকে পড়েছে, সব জায়গা ছেড়ে কে বেশি করে দেখে বলে সব নিচে নেমে এসেছে। কে আগে দেখবে, ভালো করে দেখবে। এটাকে আর সুন্দরভাবে আমি গ্রাম্য ভাষায় বলছি, সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। তো সেখানে গিয়ে রাধাকৃষ্ণ কি করছেন, গিয়ে দোলনায় বসবে। দেবতাগণ তারা কি করছে, কিন্তু মধুর গান গাইছে, আর রাধাকৃষ্ণ অদ্ভুত দোলনির দিকে তারা বিস্ফারিত নয়তে চোখটা বড় বড় করে তারা তাকাচ্ছে। আর ভগবান কৃষ্ণ সে দোলনার উপরে বসছেন। দোলনারও খুব সুন্দর বর্ণনা দেওয়া হয়েছে, সুন্দর বালিশ দেওয়া আছে, লেপ দেওয়া আছে, তার উপরে দুগ্ধের ফেনার মতন সফেদ কলের কাপড় দেওয়া হয়েছে। ভগবান কৃষ্ণ এসে সেখানে বসে গেছেন। আর ভগবান কৃষ্ণ যখন বসে গেছেন, তখন রাধারানীর কাঁধে হাত দিয়েছেন। রাধারানীর স্মরণ চেষ্টা কি হচ্ছে, তার রোমাঞ্চ হচ্ছে, রাধারানীর রোমাঞ্চ হচ্ছে, তার শরীর থেকে ঘাম বেরোচ্ছে। তো এইভাবে রাধারানী আর কৃষ্ণ সেখানে যখন বসে আছেন, সবাই চিত্ত আকর্ষণ হচ্ছে। তো দোলমণ্ডপ প্রস্তুত হয়ে গেল, দর্শনার্থীরা এসে গেল, গোপীরা এসে গেল, রাধাকৃষ্ণ এসে গেল, তারপরে চন্দ্রাবলী তারা এসে নিজে নিজের আসন গ্রহণ করল। আসন গ্রহণ করার পরে তখন প্রথম কি হবে না, দোলনা শুরু হবে, ঝুলন শুরু হবে। তো সামনে চন্দ্রাবলী বসলো, তারপরে সাইডে আর তারা যার সখীরা তারা বসলো। তো ঝুলন যাত্রা শুরু হলো। ঝুলন যাত্রা যখন শুরু হয়েছে, তখন প্রথম শুরু করেছে এরা কি, যে আবির ধুলো নিয়ে এসেছিল, পাউডার। এই গোপীরা সবাই মিলে কৃষ্ণের দিকে ছুটতে লেগেছে। কৃষ্ণ যখন ছুটতে লেগেছে, এগুলো পাউডার, তো এদের কাজ হচ্ছে কৃষ্ণকে রঙে রঙাবে, আর রাধারানীদের গ্রুপ ললিতা বিশাখা যেন কৃষ্ণের গায়ে রং না লাগে তা ব্যবস্থা করবে। ঠিক আছে, প্রথম এরা পাউডার ছুঁড়েছে। যখন এই পাউডারগুলো কৃষ্ণের গায়ে না লাগে, সে আকাশে উড়ে গেছে, জবা ফুলের মতন আকাশ যেন জবা ফুলে ভরে গেছে মনে হচ্ছে। আকাশে পাউডার ভরে গেল। আকাশের উপরে কে বসে আছে, কারা বসে আছে? কি দেবতারা। কেউ কেউ ঘুমাচ্ছে, কেউ কেউ শুনছে। যারা শুনছে তারা বলছে দেবতারা বসে আছে, গন্ধর্ব কিন্নরা বসে আছে। আকাশে পাউডার এসে গেলে কি হবে, কি সমস্যা হবে? তারা আর দেখতে পারছে না, তারা ব্যস্ত হয়ে গেছে, আমরা দেখতে পারছে না। তখন তারা কিছু পুষ্প বৃষ্টি করছে, মকরন্দ বৃষ্টি করছে। আপনারা উঠোনে ঝাড়ু দিচ্ছেন, ঝাড়ু দিয়ে ধুল হয়ে যায়, তারপরে কি করেন, জল ছিটিয়ে দেন, ধুলটা পড়ে যাবে। তো তারা এই যে আবির পাউডারগুলো আকাশে এসে গেল, দেখতে পারছে না। তখন তারা কি করলো না, তারা মকরন্দ পুষ্পবৃষ্টি করলো, ওগুলো থেমে গেল। থেমে যাওয়ার পরে তখন এরা কি করেছে, এই কৌটা বাহারি করেছে। কৌটা, এই কৌটা বাহারি করে, কৌটার ভিতরে সব আছে, চন্দন আছে, অগুর আছে। তো খুব এক্সপার্ট। ক্রিকেট খেলা যে বল ফেলে তাকে কি বলে, বলার নাকি বলে? হ্যাঁ, বলার বলে না, এরা এক্সপার্ট বলার ছিল। খুব ভালোভাবে তারা ছুটছে না, কৃষ্ণের গায়ে লাগবে। আর যে কৃষ্ণের দিকে ললিতা বিশাখারা রেডি হয়ে বসে আছে, এক্সপার্ট ক্যাচার, ক্যাচ করবে যেন কৃষ্ণের গায়ে একটাও লাগে না। ঠিক আছে, তো তারা ছুটছে, তো এরা কাজ করছে, কৃষ্ণের গায়ে লাগে না। আর কৃষ্ণের গায়ে লাগছে না, কিন্তু মাঝে মাঝে এক একটা কী হচ্ছে, গায়ে তো লাগছে না, কিন্তু হাতে পড়ে ওই চন্দনগুলো ছিটকে গিয়ে কৃষ্ণের মুখে সুন্দর বিন্দু বিন্দু চন্দন লেগে যাচ্ছে। সেটা দেখে রাধারানী কী করছেন, চন্দন অগুরগুলো লেগে যাচ্ছে, তার হাত দিয়ে সেগুলো মুছছে। কেননা তার হাতে ঘাম এসে গেছে। ঘাম কেন আসলো,
না অষ্টসাত্ত্বিক বিকারের একটা লক্ষণ স্বেদ, কম্প, পুলক। কৃষ্ণ যদি পাশে বসে থাকে তার অবস্থাটা কীরকম হবে? সে আবার রাধারানী, তার কি না তার বিকার, অঙ্গের বিকার হবে। তার গায়ে ঘাম ভরে গেছে, সে ঘাম বা স্বেদ বারা হাত দিয়ে কৃষ্ণের মুখ দিয়ে সে কুমকুম যা ছিল মুছে মুছে দিচ্ছে। আর এরা যে ছুঁড়ছে সে কৌটাগুলো, চন্দনের কৌটাগুলো ছুটছে, কিছু মাটিতে পড়ে যাচ্ছে। মাটিতে পড়ে যেতে সে হচ্ছে সে কৌটা থেকে লাখা কি লাল গালার কৌটা থেকে চন্দন পড়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন ডিম ভেঙে একটা পাখি যেন বেরিয়ে এসেছে, তাকে এরকম তুলনা করে দেওয়া হচ্ছে। তো এইরকম তারা সব ঝুলন যাত্রা শুরু হলো। এই প্রায় শেষের দিকে তো আরও বর্ণনা করা আছে। এটা শ্রী শ্রী আনন্দ বৃন্দাবন চম্পুতাকে আমি পাঠ করে আমি যতটুকু বুঝতে পেরেছি ততটুকু বললাম। আপনারা এটাকে যদি পাঠ করবেন আরও ভালোভাবে বুঝতে পারবেন। এরকম ঝুলন যাত্রা শুরু হলো। তো কীভাবে তারা ঝুলল সে কথাও সুন্দরভাবে এখানে বর্ণনা করা হয়েছে। জয় ঝুলন যাত্রা কি।